আমরা মার্জ যদি করতে চাই, এটা মার্জটা অনেক ইউনিয়নের মতো। আমরা এখানে ইউনিয়ন, তারপর হচ্ছে বাফার ক্লিপ, এগুলোকে দিয়ে মার্জ করি। এই যে আমাদের সবগুলোকে মার্জ করেছে, অনেকটা ইউনিয়নের মতো হচ্ছে মার্জ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি জিও প্রসেসিং এর বেসিক কিছু জিনিস আমরা শিখতে পেরেছি: বাফার, ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়ন, মার্জ, ডিসলভ। ঠিক আছে, তাহলে আমাদের ভেক্টরের বেসিক যে জিনিস সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ভেক্টরের আমাদের ভেক্টরের যে বেসিক যে জিও প্রসেসিং, এগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা বেসিক যে একটা ম্যাপ আমরা তৈরি করতে পারবো, এর জিও প্রসেসিং প্রসেসিং কিছু তৈরি করতে পারবো। আমাদের নিজস্ব যদি স্টাডি এরিয়া, কোনো রিসার্চের ক্ষেত্রে স্টাডি এরিয়াকে করতে হয়, সেটাও আমরা করতে পারবো। এরপরে আমাদের প্রয়োজন হবে হচ্ছে রাস্টারের। এরপর আমাদের প্রয়োজন হবে রাস্টারের কিছু ব্যাপার। আমাদের ভেক্টর মোটামুটি বেসিক ভেক্টর আমাদের শেষ, ভেক্টর ডেটা প্রসেসিং শেষ। এখন রাস্টারের ক্ষেত্রে আমি আপনাদেরকে কাইন্ডলি বলবো যে রাস্টারের কিছু কিছু প্রসেসিং আমি নিজে কিছু তৈরি করেছি। যেহেতু আপনাদের ক্লাস অনেক স্লো চলতেছিল, আর একই সঙ্গে আমি আমার ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য কিছু টিউটোরিয়াল তৈরি করেছি। এখান থেকে কিছু টিউটোরিয়াল আপনারা একটু দেখে নেবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দেখাই দিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আমি সেটা দেখাই দিচ্ছি, সেখান থেকে একটু দেখে নেবেন। তারপরে আমরা হচ্ছে রাস্টার প্রসেসিং এ চলে যাব। আমাদের জিআইএস এর দুই ধরনের ডেটা আছে। দুই ধরনের ডেটার মধ্যে এক ধরনের, আমি এটা একটু দেখিয়ে দেই যেন আপনারা, আমরা রাস্টারেরটা যেন আমরা তাড়াতাড়ি, আপনারা দেখলে আমরা তাড়াতাড়ি এটা শেষ করতে পারবো। এইখানে আপনারা, এইখানে আমার প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে এখানে 8টা ভিডিও অলরেডি আছে। আমি ভিডিওগুলোর একটা সেগমেন্ট একটু দেখাই দিচ্ছি। সবগুলো দেখা মানে 8টার মধ্যে আজকে অলরেডি 5টা করা হয়েছে, বাকিগুলো 2-1 দিনের মধ্যে চলে আসবে। এখানে আমি বলি কিভাবে রাস্টার ফাইল ওপেন করবেন, কিভাবে রাস্টার ফাইল ক্লিপ করবেন, কন্ট্রোল জেনারেট করবেন, কিছু সারফেস প্রসেসিং, কিভাবে একাধিক রাস্টারকে একসাথে করবেন, তারপর হচ্ছে রিক্লাসিফাই, রাস্টারগুলোকে ক্লাসিফাই করবেন কিভাবে, তারপর হচ্ছে আমাদের কনভার্ট করব কিভাবে পলিগনে, কারণ আমরা ভেক্টরের তো দেখছি পলিগন, রাস্টার তো পলিগন না। তারপর হচ্ছে কিভাবে সেল সাইজ চেঞ্জ করবেন। এই বেসিক কিছু ভিডিওগুলো আছে, যেগুলো এখনো পাবলিশ হয়নি, সেগুলো প্রতিদিন 7টা 15-তে পাবলিশ হয়ে যাবে। আর এইগুলো আমার মনে হয় আপনারা কিছু দেখেন, এটার পাশাপাশি এটা দেখেন, তাহলে তারপর আমরা হচ্ছে রাস্টারের প্রসেসিং শুরু করব। কারণ কাজ হচ্ছে আমাদের রাস্টারে অনেক কাজ করতে হবে। ভেক্টরে যেমন আমাদের মোটামুটি একটা বেসিক জিআইএস এর জন্য কিছু করতে হয়, বাট রাস্টারের জন্য একটা বড় কাজ করতে হবে। এই জন্য বেসিক রাস্টারটা আপনারা একটু দেখেন। আর আপনাদেরকে আমি আহ এর আমি লিঙ্কটা হচ্ছে এর সাথে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এটা সুবিধা হয়ে যায়। লিঙ্কটা থেকে যে আপনারা কিভাবে করতে পারেন, আমি ভিডিওর এখান থেকে একটা লিঙ্ক আমি কপি করে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল V। ঠিক আছে, এবার আপনাদের একটা কিছু থাকবে, কিছু অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা
মানে এইটার অ্যাসাইনমেন্ট খুব বেশি না, আপনারা নিজেরা নিজেদের সুবিধা মতো কোনো বিষয়ে এই করতে পারেন, এই জিও প্রসেসিংটাকে ব্যবহার করতে পারেন। সেরকম কিছু একটা এক্সাম্পল আপনারা নিজেরা তৈরি করবেন, যে জিও প্রসেসিংটাকে কিভাবে আপনি ক্লিপ করছেন, কিভাবে ক্লিপ করা যায় এরকম। মানে যেমন আমাদের এর আগে যেমন ছিল বুয়েট ফিল্ডের যে ব্যাপারটা ছিল, বা আপনাদের নিজেদের ক্যাম্পাসে ছিল, এটা সেরকম থাকবে না। তবে এটা এখানে যেটা থাকবে, আপনার একটা কেস স্টাডি, প্রত্যেকে একটা কেস স্টাডি নিয়ে আসবেন, যেখানে হচ্ছে বাফার টুলটাকে ব্যবহার করা হয়েছে, ক্লিপ টুলটাকে ব্যবহার করা হয়েছে। বাফার, ক্লিপ, ইউনিয়ন, এই টুলগুলো ব্যবহার করে একটা নিজেদের মতো করে একটা কেস স্টাডি বানাবে। আমার এই অ্যাসাইনমেন্টটা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে আপনারা যে আমি টুলগুলো দেখাইছি, এই টুলগুলো ব্যবহার করে আমি একটা কেস স্টাডি আমি বলে দিতে পারবো। আপনাদের জন্য সুবিধার জন্য আমি একটা কেস স্টাডির নাম বলে দেই। এটা আপনারা একটু ঘাটাঘাটি করলেই পারবেন, যে কোন একটা লোকেশনে আমাদের কাছে যদি থাকে, আহ আমাদের কোনো একটা লোকেশনে যদি এমন থাকে যে রোড থাকে, তারপর হচ্ছে কোন একটা, যেহেতু একটা কোন একটা ভিলেজের থাকতে পারে বা আপনাদের ক্যাম্পাসের থাকতে পারে। এখন আপনারা এরকম করতে পারেন যে আপনাদের ক্যাম্পাসের আহ ফায়ার সার্ভিস স্টেশন সাপোজ আছে, বা কোন একটা সার্ভিস স্টেশন আছে। এই সার্ভিস স্টেশন থেকে আহ যারা স্টুডেন্টরা সার্ভিস পাবে, সেই সার্ভিস পাইলে সেই সার্ভিস এর ক্লাসটা তাদের ডিস্টেন্স ওয়াইজ তিনটা ক্লাসে ভাগ করবে। যে স্টুডেন্টরা যারা আছে তারা তিনটা ক্লাসে ভাগ করলেন। তিনটা ক্লাসে ভাগ করলে আমি একটু এখানে একটু একটা নোট নিয়ে দেখাই, ওয়ান নোট। নতুন একটা পেজ নেই। সাপোজ একটা রোড আছে, তারপরে এখানে একটা সার্ভিস স্টেশন আছে, এখানে কিছু হল আছে বা স্টুডেন্টরা থাকে, এখানে অথবা এখানে একটা সার্ভিস স্টেশন আছে। এখন এই স্টেশন থেকে যারা স্টুডেন্টরা সার্ভিস পাবে, এখন এতটুকু ডিস্টেন্সের মধ্যে যারা আছে তারা ম্যাক্সিমাম সার্ভিস পাবে। এর থেকে দূরে যারা আছে তারা তার থেকে কম সার্ভিস পাবে। এগুলোকে ক্লাস আপনি সার্ভিসের ক্লাস দিতে পারেন, 1 2 3, এই হিসেবে তিনটা ক্লাস দিতে পারেন। এখন প্রথম সার্কেলের ভিতরে যারা আছে তারা তারা পাবে 3, তারপর এটা 2, তারপর এটা 1। আবার একই সঙ্গে এই রোডের ক্ষেত্রে যদি আমরা বাফার তৈরি করি, এই রোডের জন্য বাফার যদি করি, রোডকে বাফার জোন বানাই, প্রথমে তার একটা সার্টেন ডিস্টেন্সে একটা বাফার জোন তৈরি হবে, পরের ডিস্টেন্সে বাফার জোন তৈরি হবে, তারপর ডিস্টেন্সে বাফার জোন হতে পারে। এটা ক্যাম্পাস যদি বাদ দেই, সাপোজ এটা যদি সাপোজ হসপিটাল হয়, এটা হসপিটাল, এটা হচ্ছে মেইন রোড। মেইন রোডের পাশে, হসপিটালের পাশে, এখন মেইন রোডের পাশে যদি থাকে তার প্রায়োরিটি 3, তারপরে তার থেকে দূরে থাকলে 2, তার থেকে দূরে 1। আবার হাসপাতালের পাশে থাকলে 3, তারপর এটা হচ্ছে 2, তারপরে 1। এইভাবে তার স্কোরিংটা হবে। এইভাবে স্কোরিং হলে তারপরে আমরা কোন একটা লোকেশনের যে স্কোরিং, টোটাল স্কোরটা আমরা যোগ করতে পারি। যেমন এই লোকেশনটার যদি কথা বলি, এই লোকেশনে স্কোরিং 3, আবার এইদিকে হাসপাতালের ফ্যাসিলিটি হিসেবে সে 1 পেয়েছে, এই নিয়ে টোটাল 4। এই লোকেশন 2 2 4, এই লোকেশনটা সাপোজ এই লোকেশনটা পেয়েছে হচ্ছে 1, হাসপাতালে 3, অর্থাৎ 4। বাট এইখানে আসলে সে হাসপাতালে হিসেবে 2 আর রোড হিসেবে 1, অতএব 3। এটা হচ্ছে 1, এটা 1 2, অথবা এই হাসপাতাল থেকেও দূরে, রোড থেকেও দূরে। এই ইসের ভ্যালু এইখানে, তার হচ্ছে প্রপার্টি ভ্যালু এখানে কম। এরকম হতে পারে যে হাসপাতাল, তারপর পুলিশ স্টেশন, আমরা একার অধিক সার্ভিস স্টেশন দিয়ে, রোড দিয়ে আমরা কোনো একটা এলাকার আমরা হচ্ছে প্রায়োরিটি, ল্যান্ড প্রায়োরিটি বের করতে পারি। এই অংশটা থাকবে। আর আপনারা অবশ্যই একটা লেকচার নোট তো থাকবে, আপনারা যা মানে ক্লাসে করলেন এগুলো থাকবে, যে এই এগুলো আপনারা সবগুলোই করবেন। আমরা কিভাবে কিছু ডেটা ডাউনলোড করতে পারি, এই যে আমাদের অ্যাডমিন বাউন্ডারি, অ্যাডমিন বাউন্ডারি কোথা থেকে ডাউনলোড করা হয়